রামপ্রসাদ। হ্যাঁ, কে কে আপনি? আমাকে তুমি চিনবে না। তোমার গুরুদেব কৃষ্ণানন্দ আগমবাগীশ আমাকে পাঠিয়েছেন তোমার কাছে, তোমায় খবর পাঠানোর জন্য। আমার গুরুদেব আমাকে খবর দেওয়ার জন্য পাঠিয়েছেন? আপনি বলুন, আমার গুরুদেব আমাকে কি খবর দিয়েছেন? হ্যাঁ, আমার মন যে বড় উতলা করছে। আপনি এমন চুপ করে থাকবেন না, বলুন। উনি নলহাটেশ্বরী মন্দিরে মায়ের সাধনা করছেন। উনি চান তুমি ওখানে গিয়ে ওনার সাথে সাধনা করো। নলহাটেশ্বরীতে? তার মানে গুরুদেব মায়ের সতীপীঠেই আছেন। মা আমার ডাক শুনেছেন, তাই গুরুদেব আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি যাবো, আমাকে এখনই যেতে হবে নলহাটেশ্বরী। বেশ। ও শুনুন, বলছি আপনি একটা কাজ করুন। আমার বাড়িতে আমার পরিবার, মানে আমার স্ত্রী সর্বাণীকে আপনি একটু জানিয়ে দেবেন যে আমি নলহাটি গেছি গুরুদেবের আদেশে। ওরা যেন চিন্তা না করে। নলহাটেশ্বরী, জয় মা, জয় মা। যাও রামপ্রসাদ, যাও। তুমি কোথায় গেছো না জানতে পারবে তোমার পরিবার, না গ্রামের লোক। তোমার আর ফেরাও হবে না এই কুমারহট্টে। যাই আজ গোসাইকে গিয়ে জানিয়ে আসে যে তার কাজটা হয়ে গেছে। বৌঠান, ও বৌঠান। হ্যাঁ বলুন, ওনার কোনো খোঁজ খবর পেলেন? না বৌঠান, সারা গ্রামে তন্ন করে খুঁজলাম, রামপ্রসাদের কোথাও দেখা পেলাম না। কেউ তো জানেই না কোথায় গেছে। কি বলছেন তাকে? সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো, এখন উনি ফিরলেন না। কোথায় গেলেন উনি? বৌঠান, গুরুদেবের ওখানে গিয়েছিলাম, খবর পেলাম যে ওখানে দুপুর পর্যন্ত ছিল, কিন্তু তারপর তো সে ওখান থেকে বেরিয়ে গেছিল। কি? না, আমাকে যেভাবে হোক ওনার সঙ্গে সামনাসামনি কথা বলতে হবে, তাহলে যদি কিছু জানা যায়। চলুন ভজরি দাদা, ওনার কাছে যেতে হবে। চলুন চলো। আমি কোথায় এসে পড়লাম রে বাবা? এইদিকে একটা পথ, এইদিকে একটা পথ, আমি যাব কোন দিকে? আশেপাশে তো কোনো জনবসতিও নেই যে কাউকে আমি জিজ্ঞাসা করব। মা গো, তুই আমাকে পথ বলে দে রে মা। আমাকে যে নলহাটিতে পৌঁছতেই হবে রে, সেখানে যে তুই আমার জন্য অপেক্ষা করছিস, আমার গুরুদেব আমার জন্য অপেক্ষা করছে মা। নলহাটিতে যে আমাকে যেতেই হবে, আমার যে কোনো উপায় নেই রে মা। গ্রামের কোথাও খুঁজে পায়নি ওনাকে, এমনকি নিজেদের আগের বাড়িতে উনি যাননি। সে কি, ও তো বেলাবেলি বেরোলো আমার ঘর থেকে, নিজের ঘরে না ফিরে গেল কোথায়? কিছুদিন ধরে ওনার মন মেজাজ ভালো ছিল না গুরুদেব। সে তো এখানে এসেও কাঁদছিল, মায়ের দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। আমার কাছে মায়ের মাহাত্ম্যের কথা শুনতে চাইল। সতী মায়ের গল্প করছিলাম আমরা। আরে এই কথা তো আমার মাথাতেই আসেনি। কি কথা গুরুদেব? আমার কাছে সতী মায়ের গল্প শুনতে শুনতে সে যেন কেমন হয়ে গিয়েছিল। অবশ্যই আমিও তারপরে বলছিলাম যে বঙ্গদেশে কোথায় কোথায় সতীপীঠ আছে, মায়ের গুপ্তপীঠে গিয়ে সাধনা করলে
জপাত সিদ্ধি লাভ করা সম্ভব, মায়ের দর্শন পাওয়া সম্ভব। তারপর তারপর উনি কি বললেন? তারপর তারপর তো রামপ্রসাদ আমার কাছে নলাটি যাবার পথ জানতে চাইল। তাহলে তাহলে উনি আপনার কাছ থেকে শুনে সতীপীঠগুলির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন না তো? তাহলে কি উনি ওই দিকে গেলেন? আমাদেরকে নলাটি যেতে হবে, আমাকে যেভাবে হোক এক্ষুনি নলাটি যেতে হবে। ভজরি দাদা, আমাদের দেরি করলে চলবে না, আমাদেরকে শিগগিরই যেতে হবে ওখানে। শান্ত হও মা, নলাটি কি এখানে? কুমারট্ট থেকে নলহাটেশ্বরী মায়ের কাছে যেতে অনেক সময় লাগবে, হচ্ছে অতি দুর্গম। হ্যাঁ, একদম ঠিক কথা। বোঠান বোঠান শোনো না, যাত্রাটা একটা প্রস্তুতি আছে, তারপরে যেতে গেলে খরচাপাতি আছে, সেগুলো জোগাড় করতে হবে। আমি বলি কি, কালকে সকালবেলা সেগুলো জোগাড় যন্ত্র করে তারপরে রওনা দেবো। হ্যাঁ না ভজরি দাদা, আমাদেরকে দেরি করলে চলবে না, যেভাবেই হোক ওনাকে খুঁজে বের করতেই হবে আমাদের। অবুঝো না মা, বজরি তো ঠিক কথাই বলছে। এমন একটা ছোট দুধের বাচ্চাকে নিয়ে তুমি একা, মেয়ে মানুষ, সাথে একা ভজহরি এই রাতের অন্ধকারে ওরকম ভাবে বেরোনো ঠিক হবে না মা। পথে দস্যুরা থাকতে পারে, কত রকম বিপদ হতে পারে। তার চেয়ে তুমি বরঞ্চ ভজহরির কথা মানো। কাল দিনের আলো ফোটার পর তুমি যাত্রা করো নলাটির পথে। মা, মা গো, আমার পথ দেখাও গো মা, পথ দেখাও গো। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি মারে। রামপ্রসাদ, তুই যে পথে বেরিয়ে পড়েছিস সে পথ তোকে নিজেই খুঁজে পৌঁছতে হবে। এবারে আমি তোকে সাহায্য করতে পারবো না, আমার বিশ্বাস তুই ঠিক পথ খুঁজে বের করবি। তবে তুই যে পথেই যাস না কেন, তোকে বারবার অনেক বাধা পেরোতে হবে। কি ওখানে আগুন জ্বলছে বলে মনে হচ্ছে? ও কিসের আগুন? না যাই, এইদিকেই যাই, গিয়ে দেখি যে কি হলো। দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে গো তোমাদের? তোমরা এমন করে পালাচ্ছ কেন? দস্যুরা আমাদের গ্রাম লুট করেছে, লুট করে আগুন লাগিয়ে দিয়েছে, যাকে সামনে পারছে মারছে। আপনি ওদিকে যাবেন না গো ঠাকুর, পালান পালান পালান। দাঁড়াও, কি এতগুলো মানুষ এমন ভাবে সর্বশান্ত হয়ে যাবে? আর দস্যুদেরকে বাধা দেওয়ার কেউ নেই? দেখি গিয়ে। সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সব শেষ, সব শেষ, আর কিছুই বাকি রইল না। কি তোমরা আমাকে সবাই এমন ভাবে ঘিরে ধরলে কেন? আমার কাছে লুট করবার মতন কিছু নেই গো, আমি একজন সামান্য সাধক মাত্র। আমরাও ডাকাত নই গো ঠাকুর, আমরা গ্রামবাসী। দস্যুরা আমাদের শক্তিপুর গ্রাম লুট করে নিয়ে সবকিছু কিনে কুড়ে নিয়ে চলে গেছে। সে কি? ওরা সব সময় এরকম করে দস্যুরা। এই অঞ্চলের শাসক কে? এখানে নবাবের শাসন চলে ঠাকুর। আমরা নবাবের কাছে খবর পাঠিয়েছি, কিন্তু নবাবের সৈন্য আসার আগেই দস্যুরা আমাদের সবকিছু লুট করে নিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে বারবার। তোমরা কেউ জানো যে তারা কোথায় লুকিয়ে থাকে? হ্যাঁ গো ঠাকুর, এই গ্রামের পশ্চিম দিক বরাবর সোজা গেলে নলহাটির জঙ্গল পড়ে। শুনেছি নাকি সেই নলহাটির জঙ্গলে সেই দস্যুরা থাকে। আমি যাইনি গো ঠাকুর সেখানে, কিন্তু সেখানে গেলে আর বেঁচে ফিরে আসা যায় না। নলহাটির জঙ্গল? সেই জঙ্গল পেরোলেই তো নলহাটি, আর মা নলহাটেশ্বরী মন্দির সেখানে। তা আমরা ভালো জানি না গো ঠাকুর, কিন্তু শুনেছি নাকি নলহাটেশ্বরীর মায়ের গুপ্ত মন্দির আছে সেখানে। আমি তো সেখানেই যাচ্ছি। না না ঠাকুর, এরকম ভুল করবেন না, ও বড় ভয়ঙ্কর জায়গা। ওখানে গেলে কেউ বেঁচে ফিরে আসে না। আপনি ফিরে যান, ফিরে যান। ওখানে গেলে আপনিও বেঁচে ফিরতে পারবেন না। কিন্তু মায়ের থানে তো আমাকে যেতেই হবে। তাহলে আর কারোর কিচ্ছু করার থাকবে না ঠাকুর, আপনার মৃত্যু অনিবার্য।
মরতে আমি ভয় পাই না, কিন্তু ওই জঙ্গলে যদি ডাকাতরা লুকিয়ে থাকে তবে তাদের শাস্তি দেওয়াটাও তো প্রয়োজন। ঠাকুর আমাদের ক্ষমা করবেন ঠাকুর, আমাদের অত সাহস নেই। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আমাদের ক্ষমা করবেন। ও, তাহলে তোমরা কেউ যাবে না? বেশ, কেউ যাক বা না যাক, আমি যাব। যেতে আমাকে হবে। ডাকাতদের শাস্তি দেওয়া প্রয়োজন, আর আমার গুরুদেব ওখানেই আছে, আর স্বয়ং আমার মা অপেক্ষা করছেন সেখানে নলহাটিশ্বরী মন্দিরে। মা গো, আমার যাই পরিণতি হোক না কেন, যেতে আমাকে হবেই।